السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. يقول الله سبحانه وتعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. يقول رسول الله صلى الله عليه وسلم: لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه، فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها. أخرجه البخاري في الصحيح. সম্মানিত হাজিরিন, উপস্থিতি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ইয়াউমুল জুমার এই সকালবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মাআলিম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের যে পরিচয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন থেকে আপনাদের সাথে কথা বলে আসছিলাম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয়ের মধ্যে 18 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ পরিশুদ্ধি ও সংশোধনের দিক থেকে বাহ্যিক ও অভ্যন্তরীণ বা বাহ্যিক বা আত্মিক দুটিকেই গুরুত্ব দেবে সমানভাবে গুরুত্ব দেবে। শুধু বাহ্যিক বেশভূষার চাকচিক্য বা পরিশুদ্ধি নিয়ে গুরুত্ব দেবে, কিন্তু আত্মিক পরিশুদ্ধির ব্যাপারটি আলোচিত হবে না, এটি শুদ্ধ নয়, বা এই পন্থা আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনো গ্রহণ করেননি। আবার শুধুমাত্র আত্মিক পরিশুদ্ধির বিষয়ে গুরুত্ব দেবে, বাহ্যিক যাই হোক না কেন, মানে চাকচিক্যের বিষয়টি যাই হোক না কেন বা বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে গুরুত্ব দেবে না, ব্যাপারটি এমন নয়। বরং তারা সমানভাবেই নৈতিক পরিশুদ্ধি এবং বাহ্যিক যে পরিশুদ্ধি আছে দুইটি পরিশুদ্ধিকে গুরুত্ব দেবে, এবং এটাই মূলত সুন্নাহর নির্দেশনা। কারণ মানে আত্মিক যে পরিশুদ্ধি রয়েছে এই পরিশুদ্ধির দলিল হচ্ছে তার বাহ্যিক পরিশুদ্ধি। এখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কথা বলবো। প্রথম যে কথাটি সেটি হচ্ছে এই বাহ্যিক যে দিকটি রয়েছে, যেটাকে বাহ্যিক পরিশুদ্ধির বিষয় বলা হয়, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, অথবা মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে এমন বাহ্যিকতা বা লৌকিকতা যে ব্যাপারে ইসলাম মূলত গুরুত্ব দিয়েছে। বাহ্যিক কিছু বিষয় আছে ইসলাম আসলে গুরুত্ব দিয়েছে। যে সমস্ত বিষয়ে ইসলাম গুরুত্ব দিয়েছে বাহ্যিক পরিশুদ্ধির জন্য, সেগুলো অবশ্যই একজন মুসলিমকে গুরুত্ব দিতে হবে। সেগুলো হয়তো ফরজ হতে পারে, যেমন জামাতে সালাত আদায় করা, এটা বাহ্যিক। এখন আপনি নতুন একজন গবেষক বের হয়ে বলতে পারেন যে এতে রিয়া আসতে পারে, লোক দেখানো আসতে পারে, এই জন্য আমি জামাতে অংশগ্রহণ করি না। তাহলে আমার জামাতে অংশগ্রহণ করলে কেন জানি মানে সেভাবে মানসিক প্রশান্তি আসে না। তাহলে বুঝতে হবে যে না, আপনার বক্তব্য শুদ্ধ না, এটা ফরজ বাধ্যতামূলক বিষয়। সুতরাং এখানে আপনার ইজতিহাদ চলবে না। আপনি যদি মনে করেন যে না, এর মাধ্যমে আপনার আত্মিক মানে সমস্যা, তাহলে বুঝতে হবে যে আপনার মৌলিক কোনো সমস্যা রয়েছে, যার কারণে আপনি এই অবস্থার মধ্যে পড়তে হয়েছেন। যেমন আল জুমা ওয়াল ঈদ ইত্যাদি ইত্যাদি, মানে অনেকগুলো রয়েছে, সেগুলো আর বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু অনেক দীর্ঘ আলোচনা, সময়ের কারণে হয়তো বিস্তারিত আমরা আলোচনা করবো না। যে ফরজ, যেগুলো বাধ্যতামূলক, ইসলাম গুরুত্ব দিয়েছে, কিন্তু বাহ্যিক দিকে বাহ্যিকভাবেই সেটাকে সেভাবে সংশোধন করতে হবে, সেটাকে সেভাবে গুরুত্ব দিতে হবে। আও মিনাল ওয়াজিবাত, অথবা ওয়াজিব বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত, যেমন ইফাউল লিহইয়া, দাড়ি ছেড়ে দেয়া, এটা ইসলাম গুরুত্ব দিয়েছে। এখন যে কোনো একজন এসে বলে, সাইফুল্লাহ ভাই, এত সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে কেন আপনি গুরুত্ব দিচ্ছেন বেশি? না, মানে ইসলাম যেটাকে গুরুত্ব দিয়েছে সেটাকে আমিও গুরুত্ব দিব। সেটা নিয়ে আমার গুরুত্বটা এটা বাড়াবাড়ি নয়, এটা সীমালঙ্ঘন নয়, এটা কোনো কারণে এক্সট্রিম কোনো বক্তব্য নয়, কারণ এটি ইসলাম গুরুত্ব দিয়েছে। যেমন গাদ্দুল বাসর, দৃষ্টি সংযত রাখা, এটা মানে দৃষ্টি সংযত রাখার বিধান
ইসলাম নারী এবং পুরুষ দুইজনকে দিয়েছে। সুতরাং এটি বাধ্যতামূলক একটি বাহ্যিক যদিও হয়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে একটা মৌলিক নৈতিক পরিশুদ্ধির বিষয় মানে সংশ্লিষ্ট রয়েছে। ফলে আপনার দৃষ্টি সংযত যদি না হয়, তাহলে আপনি অবশ্যই কি হবেন, মানে আপনার যে নৈতিক সংশোধন রয়েছে সেটি হতে পারে না ইত্যাদি। আর সেখানেও আর অনেক কথা বললাম না। যেমন ওয়ামিনাল আখলাক, এর মধ্যে আছে যেমন আখলাক চারিত্রিক সংশোধনের বিষয়গুলো। চারিত্রিক সংশোধনের বিষয়গুলো যেমন আদমুল ইসবাল, টাকনুর নিচে কাপড় না পরা, এটা একটা কেউ কেউ মনে করতে পারেন এটা বাহ্যিক, কিন্তু এটা মূলত আখলাকের সাথে জড়িত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাকাব্বুর, অহংকার এর দলিল হিসেবে উল্লেখ করেছেন। এটি হচ্ছে অহংকারের দলিল, তাই এটা কিন্তু যদিও বাহ্যিক মনে হচ্ছে, কিন্তু বাহ্যিক এর সাথে সম্পৃক্ত রয়েছে মূলত আখলাক। এভাবে অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আলোচনা করবো না, এর জন্য দ্রুত চলে যাচ্ছি। আর যেমন মিনাল আদাব, যেমন আদাবের মধ্যে রয়েছে তায়াম্মুম, ডান দিক থেকে কোনো কিছু শুরু করা, ডান হাতে দেয়া, ডান হাতে নেয়া, এটা খুব সহজ বিষয়, খুবই হালকা জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ ইউহিব্বু তায়াম্মুনা ফি কুল্লি শাই, সব ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকটাকে গুরুত্ব দিতেন, পছন্দ করতেন। বিষয়টা খুব বাহ্যিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সুতরাং এটা আদবের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটাকে যদি কেউ মানে সত্যিকার ভাবে গুরুত্ব দেয়, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনাকে গুরুত্ব দিল। ফলে এই আদবকে লঙ্ঘন করা কিন্তু খুব কঠিন একটি বিষয়। সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মানে বাম হাতে খাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ডান হাতে তুমি খাও, বলে যে আমি পারি না। আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে ইগোর কারণে বলেন যে না, এগুলা আমাকে বলেন না, আমি পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলাল কিবরু, যদি অহংকার না থাকতো, লাস্তাতা'তা, অবশ্যই তুমি পারতে, অবশ্যই তুমি পারতে। রাবী বর্ণনাকারী বলতেছেন, মাস্তাতা'a আন ইয়ারফা ইয়াদাহু ইলা ফামিহি বা'দা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরে বলার পর সে তার হাত আর মুখ পর্যন্ত উঠাতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত অবশ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। সহজ বিষয়, খুবই সাধারণ বিষয়, মানে লক্ষ্য করেছেন এটি আদবের মধ্যে অন্তর্ভুক্ত। সর্বোচ্চ সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটি মুস্তাহাব সাব্যস্ত হবে, এর বেশি নয়। কিন্তু তারপরেও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এর গুরুত্ব রয়েছে। এটাকে কেউ একথা ধারণা করার সুযোগ নেই যে এটা বাড়াবাড়ি অথবা এটি শুদ্ধ না, মানে এ নিয়ে আপনার কেন মানে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছেন, অন্যান্য আর উদাহরণ দেব না। এটা হল মাজহার ইহতাম্মাল ইসলামু বিইসলাহিহি, ইসলাম যে সমস্ত ক্ষেত্রে সংশোধনের জন্য গুরুত্ব দিয়েছে, এটি সংশোধন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেই এগুলোকে সংশোধন করে দিয়েছে। আবার দেখেন মাজহারের দ্বিতীয় দিক হচ্ছে বাহ্যিকতার বা বাহ্যিক অবস্থার দ্বিতীয় দিক হচ্ছে লাম ইয়ারিদিল ইসলামু বিইসলাহিহি, লাম ইউরিদিল ইসলামু বিইসলাহিহি, ইসলাম যেটাকে সংশোধন করার মোটেও ইচ্ছা করে নাই, সংশোধনের প্রয়োজন মনে করে নাই। ওয়ালাম ইয়াহতাম বিহি, এবং এটাকে গুরুত্ব দেয় নাই। কিছু কিছু বাহ্যিক জিনিস আছে, আজকে আমরা সেটাকেই বেশি গুরুত্ব দিই। যেমন মাথায় মধ্যে টুপি দেয়া, এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আদৌ ইসলাম পোশাকের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ইসলামের মধ্যে নেই। কেন নেই? তার কারণ হচ্ছে, যদি মানে আরবের পোশাক বাঙালিদের উপর যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে এখানে জাতীয়তাবাদ মানে তৈরি হতো। কথাকে বুঝতে পেরেছি কিনা? ইসলাম যেহেতু এটা গ্লোবাল, ইন্টারন্যাশনাল, যেহেতু ইসলাম সর্বজনীন এবং ইসলাম হচ্ছে বিশ্বজনীন, ফলে ইসলাম সুনির্দিষ্ট যে সমস্ত ক্ষেত্রে সংকীর্ণতা আসতে পারে, সংকীর্ণতার প্রত্যেকটা দিককে ইসলাম সম্পূর্ণরূপে কি করেছে, উপেক্ষা করে গেছে, প্রয়োজনই মনে করেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট পোশাক নিয়ে কোনো আলোচনা করেননি। রাসূলুল্লাহ পাগড়ি পরেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কিন্তু এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। এটা বুঝতে পেরেছেন? পাগড়ি পরেছেন সাব্যস্ত হয়েছে, যেহেতু এমন এক সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে সমাজের মধ্যে মূলত লোকেরা পাগড়ি পরত, পাগড়ির প্রচলন ছিল, স্বাভাবিকভাবে প্রচলন ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
মানে এই বিষয়গুলো সংশোধনের প্রয়োজন মনে করেন নাই। ফলে বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহর বান্দারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এই কথা বলেন নাই যে তুমি আগে তোমার কাপড় চোপড় পরিবর্তন করে আসো। এটা রাসূল কেন? কারণ ইসলাম এর জন্য একটা কোড দিয়েছে, নীতিমালা দিয়েছে, সেই নীতিমালার মধ্যে এটাকে সীমাবদ্ধ করে দিয়েছে। ফলে আমরা এগুলো নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমরা বাহ্যিক সংশোধনটাকে যত বেশি গুরুত্ব দিচ্ছি, আর বাহ্যিক সংশোধনের মধ্যে ওই দিকটাকে যত বেশি গুরুত্ব দিচ্ছি, যে দিকটা ইসলাম মোটেও গুরুত্ব দেয় নাই, যে দিকটা ইসলাম মোটেও গুরুত্ব দেয় নাই, ফলে খুঁটিনাটি কতগুলো বিষয় সেগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, যেটা আসলে সংশোধনের পর্যায়ে আসে না। এই তখন পর্যন্ত আমরা যে দিকটি আলোচনা করলাম সেটা হচ্ছে বাহ্যিক বা লৌকিক যে সংশোধনের বিষয়টি। এবার সেকেন্ড পয়েন্টে আসবো, সেটা হচ্ছে অভ্যন্তরীণ অথবা আত্মিক যে সংশোধনের বিষয়ে এটি আলোচনা করব। মূলত আত্মিক সংশোধন বলতে যে জিনিসটাকে বোঝায় বা যে জিনিসটা মূল কথা, সেটা হলো তাজকিয়াতুন নফস, নিজের আত্মার পরিশুদ্ধি। আর আত্মার পরিশুদ্ধি মূলত জানতে হলে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে জানতে হবে। এই গবেষণাটি শেখ মোহাম্মদ হাসান জুদু তার এই গবেষণাটি করেছেন। যদিও গবেষণার উপর মানে এটাকে মোলাহাজা বলা হয়, তাকে রিমার্ক রয়েছে, মন্তব্য রয়েছে, কিন্তু মন্তব্য থাকলেও মানে গবেষণাটা আমরা আলোচনা করব। আলোচনা করে যে বিষয়টি আমার কাছে খুব মনোভূত হয়নি সেটাও আপনাদের সামনে বলে দেব। বাকি মানে এটিও খুব মানে সুন্দর একটি গবেষণা, সুফি দর্শন থেকে একটু ভিন্ন হলেও মানে কিন্তু এটি মানে বাস্তবতার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণা। সেটা হলো মানুষকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি মৌলিক উপাদান দিয়েছেন, যে তিনটি মৌলিক উপাদান হচ্ছে মানুষের মূল, মানুষ বুঝায়। সুফি দর্শনের মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু গবেষক এখানে তিন ভাগে ভাগ করেছেন। যেহেতু সুফিরা একটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দেন না, উপেক্ষা করেন, সেটা হচ্ছে মানে মৌলিক বিবেচনা শক্তি বা আকল, ইন্টেলেক্ট। এটাকে সুফি দর্শনের মধ্যে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, কারণ তারা মনে করে থাকেন যে শুধুমাত্র মানে অন্ধ আনুগত্যের মধ্যেই মূল সংশোধনী, এর বাইরে না। যেহেতু তাদের কোনো বিষয় সম্পর্কে আপনি বিবেক দিয়ে যদি বিবেচনা করার চেষ্টা করেন, তাহলে বলবেন যে না, আপনি এই দর্শনে আপনি কি করতে পারবেন না, সাকসেস দিতে পারবেন না। তাহলে আমরা মারিফত চর্চা করি। মারিফত যেহেতু চর্চা করি, মারিফতের মূল বক্তব্য হচ্ছে তাদের কাছে একটাই, সেটা হলো এটা বিবেকের বাহিরে, মানে বিবেকের ঊর্ধ্বে কোনো বস্তু, মানে যেটা বিবেচনা শক্তির অনেক ঊর্ধ্বে। বাস্তবতা তা না। এই গবেষক যে জিনিসটা উল্লেখ করেছে সেটা হচ্ছে মানুষকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনটি মৌলিক উপাদান থেকে বা তিনটি মৌলিক উপাদান দিয়েছেন সৃষ্টিগত দিক থেকে। এই তিনটি বস্তুর যতদিন পর্যন্ত তাওয়াজুন, ব্যালেন্স ঠিক থাকবে, ততদিন পর্যন্ত সে মানুষ। আর এ যদি ইনব্যালেন্স হয়ে যায়, এটা যদি কোনো কারণে ব্যালেন্স হারিয়ে যায়, তাহলে সে মনুষ্যত্ব হারিয়ে যাবে। তিনটি জিনিস কি কি? এক নম্বর হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আল আকল, তার বিবেক, ইন্টেলেক্ট। আকল এর প্রকৃত সংজ্ঞা যেটি মানে ওলামায়ে কেরাম উল্লেখ করেছে, সেটা হচ্ছে হিয়া কুওয়াতুল মুদরিকা। এটি হচ্ছে কোন একটা জিনিসকে উপলব্ধি করার যে পাওয়ার বা শক্তি, এটাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝে দিয়েছেন। মানুষ ফলে কোন একটা বিষয় শুনলেও উপলব্ধি করতে পারে, আবার দেখলেও কি করতে পারে, উপলব্ধি করতে পারে। আবার যদি শুনে না দেখে তারপরে কি করতে পারে, উপলব্ধি করতে পারে কিনা। যেমন বোবা এবং কানা, এদের উপলব্ধি নেই, তাহলে বোঝা গেল এদের কুওয়া মুদ্রিকা রয়েছে, কিন্তু সেই উপলব্ধিটুকু সে মানে তার যে ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয়ের মাধ্যমে করছে না, কিন্তু তার কাছে উপলব্ধি আছে। সেই উপলব্ধি অন্য কিছুর মাধ্যমে সে সেটা করে যাচ্ছে। যাই হোক, এই বিষয়ে মানে যেহেতু দার্শনিক আলোচনা আমাদের উদ্দেশ্য নয়, এই জন্য আমরা এত কথার মধ্যে যাচ্ছি না। দুই নম্বর বিষয় হচ্ছে মানুষের মানব দেহ, আল বাদান। মানব দেহটাও মানুষের মানে মৌলিক যে সৃষ্টি রয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান। তিন নম্বর হচ্ছে আর রূহ, মানুষের আত্মা। আর রূহ হচ্ছে মানুষের কি, আত্মা। এই তিনটি জিনিস থেকে মানে যে জিনিসটা ফর্ম করেছে পরিপূর্ণরূপে, যে জিনিসটাকে ফর্ম করা হয়েছে, এর নাম হচ্ছে নফস। এর নাম হচ্ছে কি,
নফস কথাটা বুঝতে পেরেছেন কিনা? বিচ্ছিন্নভাবে নফস এর পরিচয় নেই। খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো বিচ্ছিন্নভাবে নফসের পরিচয়। কোরআনে কারীমের মধ্যে নফস বলতে যে পরিচয়গুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুরাক্কাবুন ও মুআল্লাফুন মিন সালাসাতি আনাসির। এই তিনটি উপাদান থেকে, মূলত মৌলিক বিষয় থেকে, মৌলিক বস্তু থেকে সেটি কি হয়েছে? মুরাক্কাব হয়েছে, মানে সংযুক্ত হয়েছে। সেটা মানে এর মাধ্যমে মূলত মানে সংযুক্ত হয়ে মানুষের নফস তৈরি হয়েছে। একটা হচ্ছে আকল, আর একটা হচ্ছে বাদন, দেহ, আর একটা হচ্ছে রূহ। রূহের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অত বেশি জ্ঞান দেননি, ফলে মানুষ এর উপলব্ধি মানুষের জন্য খুবই সহজ নয়, কঠিন, স্বাভাবিক উপলব্ধির বাইরে। ফলে আজকের এই বিজ্ঞান বিভিন্ন দিক থেকে যতই মানে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে, ডেভেলপ হয়েছে, কিন্তু রূহের ব্যাপারে তাদের কাছে তথ্য নেই, কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তথ্য দেওয়ার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে করে বেশি মানুষ এ নিয়ে মানে গবেষণা না করেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন, ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লোকেরা আপনাকে প্রশ্ন করবে আনির রূহ, রূহ সম্পর্কে, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ হচ্ছে মূলত আমার রব, আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের এক নির্দেশ, ওয়ার্ড। আমারটা আরবি ভাষায় অনেকগুলো অর্থ ব্যবহৃত হয়ে থাকে, অনেকগুলো কনসেপ্ট বহন করে থাকে। এ বিষয়ে আজকের আলোচ্য বিষয় নয়, ফলে আমরা এদিকে যাচ্ছি না, কিন্তু সহজ অনুবাদ যেটা, মানে সহজ কথা যেটা, সেটা বলে দিলাম। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটি আমার রবের একটি ওয়ার্ডার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, কারণ এ নিয়ে আরো মানুষের মধ্যে হয়তো গবেষণার একটা পথ খুলতে পারে। কারণ মানুষ চিন্তা করতে পারে, মানুষের তো একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে মানুষ সবসময় চায় যে মানে একটা জিনিসের প্রতি মানে তার একটা মানে কৌতূহল থাকে, যে এটা কিভাবে জানা যায়, এটা কিভাবে বোঝা যায়, মানে এই ধরনের একটা কৌতূহল তার মধ্যে, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কাজ করে থাকে, সবসময়টি কাজ করে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যে ইলম দেওয়া হয়েছে এটি একেবারেই কম, নগণ্য। সুতরাং এই নিয়ে তোমরা আসলে এই বিষয় নিয়ে গবেষণা করার দরকার নেই, কারণ গবেষণার কাজ নেই। কিন্তু দেখা গিয়েছে যে এটা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে, এবং এখানেই সবচেয়ে বেশি কি হয়েছে, চর্চা মানুষের মধ্যে হয়েছে। যারা আজকে রূহের কথা বলছেন, তারা রূহের জগৎ নিয়ে পর্যন্ত মানে বক্তব্য দিচ্ছেন, আন্দাজ অনুমানের উপর রূহের জগৎ পর্যন্ত বক্তব্য দিচ্ছেন, অথচ রূহ সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নেই। রূহের জগৎ তো দূরের কথা, সে বিষয়ে আলোচ্যের বিষয় না। বলছিলাম যেটা, সেটা হলো এই গবেষক তিনি এই গবেষণার মধ্যে তিনটি জিনিস উল্লেখ করেছেন, যে তিনটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন মানে মানুষের জন্য মূল উপাদান করেছেন। বলে এই তিনটি দিককে সংশোধনের জন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই, হাদিসে জিবরিলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয়কে কি করেছেন, এর জন্য নির্ধারণ করেছেন। এটা লেখকের গবেষণা, আমি পরে বলছি যে আমার মন্তব্য এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তিনি বলতেছেন, ওয়ালি ইসলাহি কুল্লি মিন হাযিহিল আনাসির, এই যে মানে উপাদানগুলো বা বিষয়গুলো উল্লেখ করা হলো তিনটি, এগুলোকে সংশোধন করার জন্য, এগুলোকে পরিমার্জন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য যা আল ইসলাম বিসালাসাতি উমুর, ইসলাম তিনটি জিনিস নিয়ে এসেছে। আল আউয়াল, প্রথম হচ্ছে আল ইসলামু লিমাসলাহাতিল বাদান, মানুষের দৈহিক সংশোধন এর জন্য যে নির্দেশনা মানুষদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইসলাম। ইসলাম বলতে তিনি যেটি বুঝিয়েছেন সেটা হচ্ছে এখানে শরিয়া, শরীয়তের যে বিধানগুলো আছে, এগুলো মানুষের দৈহিক যে সংশোধন রয়েছে, এই সংশোধনের সাথে জড়িত। ফলে আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলাম সম্পর্কে হাদিসে জিবরিল মধ্যে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতি যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জা বাইতুল্লাহিল হারাম ইন ইসতাতা ইলাইহি সাবিলা। হাদিসে জিবরিল মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই বিষয় উল্লেখ করেছেন। ফলে বুঝে যাচ্ছে যে ইসলামের পরিচয় মানে বাহ্যিক যে কাজগুলো আছে, লৌকিক যে কাজগুলো আছে, সেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং এগুলো যদি সংশোধন না হয়ে থাকে, তাহলে সে সত্যিকার ইসলামের পরিচয় গ্রহণ করতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আল ঈমানু লিমাসলাহাতিল আকল। আল ঈমান লিমাসলাহাতিল আকল, বিবেচনা শক্তি, বিবেককে সত্যিকার ভাবে শুদ্ধ রাখার জন্য, যথাযথ রাখার জন্য মানে ঈমানের নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ এর মাধ্যমে আপনি নিজের বিবেচনাকে
নিজের চিন্তাধারাকে সংশোধন করতে পারবেন। এখানে আকল এর সাথে মূলত আকীদা এবং ফিকহের দুইটার সম্পর্ক রয়েছে। আকীদা হচ্ছে আপনার বদ্ধমূল যে ধারণা, এটাকে কমনলি আকীদা বলা হয় থাকে। ইসলামী আকীদা বুঝাচ্ছি না, আকীদার কমন অর্থ বুঝাচ্ছি। যেটা হলো একজন ব্যক্তির এমন ধারণা, যে ধারণা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়েছে, এটাকে আকীদা বলা হয়। এটা সমস্ত পরিভাষা, সমস্ত রিলিজিয়নের ব্যাপার। এটা শুধুমাত্র ইসলামের সাথে সম্পৃক্ত। ইসলামী আকীদার সংজ্ঞা ভিন্ন। সেকেন্ড যেটা, সেটা হলো আল ফিকহ, মানুষের চিন্তা জগৎ। এটি অনেক ওয়াইড। একজন মানুষ যদিও দেখতে 3.5 হাত মনে হয়, কিন্তু তার চিন্তা এত বিস্তৃত যে এই পৃথিবীর চেয়েও বিশাল। ফলে এই চিন্তার এই জগৎটাকে মূলত সত্যিকার পরিশুদ্ধ করার জন্য ঈমানিয়াতের মৌলিক যে বিষয়গুলো আছে, ঈমান সংশ্লিষ্ট যে মৌলিক বিষয়গুলো আছে, সেগুলো অপরিহার্য করে শুনতে হবে। কিন্তু সরাসরি লেখকের বক্তব্য যে আকলকে সংশোধনের জন্য ঈমান বা আকলের সংশোধনের নিমিত্তে ঈমানের বিধান দেওয়া হয়েছে, এটা একটু সরাসরি কি নয়, শুদ্ধ বক্তব্য নয়, সরাসরি শুদ্ধ বক্তব্য নয়। কারণ হচ্ছে ঈমানের অনেক বিষয় আছে যেগুলো আকলের সাথে সম্পৃক্ত নয়। আছে কিনা? আল ঈমানু বিল গায়ব ওয়া ইউমিনুনা বিল গায়ব, এটা আকলের সাথে সম্পৃক্ত নয়। কারণ ঈমান বিল গায়ব যেটা, এটা আকলের সাথে সম্পৃক্ত নয়। যদি আকলের সাথে সম্পৃক্ত হতো তাহলে তো আমরা ভালো করে বুঝতে পারতাম যে আকল দিয়ে এই জিনিসটা আসলে। যেমনিভাবে শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ আহকাম রয়েছে, যে আহকামগুলো আকলের সাথে সম্পৃক্ত নয়, আকলের সাথে সম্পৃক্ত নয়। আকলের সাথে সম্পৃক্ত হলে তাহলে আমরা এর বিধান, এর মূল মর্ম কি বা এর মাধ্যমে কি বোঝানো হয়েছে সেটা আমরা বুঝতে পারতাম, কিন্তু এটি আকলের সাথে সম্পৃক্ত নয়। ফলে এখানে একটু গবেষণার মধ্যে কি আছে, বিচ্যুতি আছে। আচ্ছা, তৃতীয় হচ্ছে আল ইহসান লিমাসলাহাতির রূহ। আল ইহসান হাদিস জিবরিলের মধ্যে আপনারা জানেন ইহসান সম্পর্কে এসেছে। ইহসান লিমাসলাহাতির রূহ, মানুষের আত্মাকে সংশোধন করার জন্য। ইহসানের বিষয়টি মূলত শুধুমাত্র আত্মিক বা আত্মার সংশোধনের সাথে জড়িত ব্যাপারটি এমন নয়। একথা শুদ্ধ নয় যে শুধুমাত্র আত্মার সাথে ইহসানের বিষয়টি সম্পৃক্ত, বরং ইহসানটা ইবাদতের মধ্যে হচ্ছে মূল। কারণ আমরা যখন হাদিসে জিবরিলের মধ্যে যাব, তখন আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের যে সংজ্ঞা দিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি আল্লাহর ইবাদত করবে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয়ে, এমন এক পর্যায়ে এসে কাআন্নাকা তারাহ, মনে হচ্ছে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ইহসানের এই পর্যায়ে মূলত এটা ইবাদতের মৌলিক একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইবাদতের মধ্যে কাজ করেছেন। লেখক এটাকে মাসলাহাতুর রূহ আত্মিক সংশোধনের সাথে এটাকে শুধুমাত্র সীমাবদ্ধ করেছেন। এই গবেষণাটি মূলত একদিক থেকে গ্রহণযোগ্য হতে পারে, সেটা হলো এই মানুষের আত্মিক সংশোধনের উপর নির্ভর করে, আত্মিক যে পরিশুদ্ধি আছে এর উপর নির্ভর করে মূলত তার ইবাদতের মধ্যে মনোসংযোগ, ইবাদতের মধ্যে ইখলাস এবং ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বিষয়টি সত্যিকার ভাবে টার্গেট করা হচ্ছে কি হচ্ছে না, এটা নির্ভর করে। তাই এদিক থেকে হয়তো তার বক্তব্য শুদ্ধ হতে পারে, কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে জুমহুর, অধিকাংশ উলামায়ে কেরামের তাহকিক নয়। এটি যে গবেষণাটুকু তিনি করেছেন, এই গবেষণার মূল কথা যেটা, সেটা হলো এই মূলত ইসলামের এই দিনকে মূলত 3টি পর্যায়ে এটাকে বিভক্ত করেছেন। একটি হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে ইহসান। ইসলাম, ঈমান এবং ইহসান একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই, বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলাম, ঈমান এবং ইহসান 3টি মূলত একজন মানুষের যে মৌলিক দিকগুলো আছে সবগুলো দিকের সাথে সম্পৃক্ত। ইসলাম যেমনিভাবে বাহ্যিক সংশোধনকে ইসলামের মাধ্যমে হয়ে থাকে, ঠিক তেমনিভাবে ইসলাম আত্মিক সংশোধন এবং মানুষের যেই বিবেকের
পরিমার্জন বা পরিশুদ্ধি বা সমৃদ্ধি, এটাকেও কিন্তু ইসলামের মাধ্যমে করা হয়ে থাকে। ইসলামের প্রত্যেকটি বিধানের মধ্যে মূলত এইসব অবজেক্টিভ রয়েছে। পরে ইসলামের প্রত্যেকটি ইবাদত কিন্তু নৈতিকতার সাথে সম্পৃক্ত। সালাত বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সিয়াম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, হজ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে হজের মাধ্যমে তোমরা এই সুযোগ সুবিধাটুকু পাবে। কারণ প্রত্যেকটি ইবাদতই মূলত নৈতিক সংশোধনের সাথে সম্পৃক্ত। তাই শর্ত নয় যে মানে এই তিনটি বিষয়কে তিনটি মানে মানুষের যেই সৃষ্টিগত যে উপাদান আছে উপাদানের সাথে সম্পৃক্ত করতে হবে, কিন্তু এটি শুধুমাত্র বোঝানোর জন্য হয়তো তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে এই তিনটি বস্তুর মধ্যে ইহসান হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ স্টেজ দিনের মধ্যে। কোনো ব্যক্তির ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সেই ইহসান সত্যিকারভাবে ইহসানের পর্যায়ে উত্তীর্ণ হতে না পারবে। আর ইহসানের পর্যায়ে কোনো ব্যক্তিকে উত্তীর্ণ হতে হলে তাকে মৌলিক যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে তার আত্মিক সংশোধন অথবা অভ্যন্তরীণ সংশোধন তার জন্য অপরিহার্য। এটাকেই মূলত তাজকিয়াতুন নফস বলা হয়েছে। কেউ কেউ ধারণা করে থাকেন তাজকিয়াতুন নফস মূলত যে অর্থ বোঝায় সেই অর্থ এবং তাসাউফ যে অর্থ একই অর্থ। ভুল কথা। এটি সবচেয়ে বড় বিভ্রান্তি যে সুফি দর্শনের মধ্যে যেটাকে তাসাউফ বলা হয় থাকে তার সাথে তাজকিয়াতুন নফসের সম্পর্ক নেই। তাজকিয়াতুন নফস মূলত ইসলামের একটি মৌলিক পরিভাষা এবং এই আত্মশুদ্ধি অথবা আত্মার পরিশুদ্ধির যে বিষয়টি এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুফি দর্শনের সাথে সম্পর্ক নেই কেন বললাম? যেহেতু সুফি দর্শন মূলত তাজকিয়াতুন নফসের যে প্রক্রিয়া বা পদ্ধতি আলোচনা করেছে সেই পদ্ধতি বা প্রক্রিয়া মূলত তাজকিয়াতুন নফসের ইসলাম সেই পদ্ধতি উল্লেখ করে নেই। ফলে ইসলামী যেই মানে চিন্তাধারা আর সুফি দর্শনের যে চিন্তাধারা এই দুইয়ের মধ্যে এক বিশাল ফারাক বা পার্থক্য রয়েছে। তাজকিয়াতুন নফসের নামে যদি সুফি দর্শনকে গুরুত্ব দেওয়া হয় এবং বলা হয় থাকে যে সুফি দর্শন মূলত তাজকিয়াতুন নফস এক কথা, তাহলে এটি শুদ্ধ নয়, বরং এই বক্তব্য ভুল। কারণ হলো সুফি দর্শনটা বহু পরে এসেছে। মানে খুব সহজ কথা বুঝতে গেলে সুফি দর্শন এসেছে মূলত ইমাম শাফি রহমতুল্লাহের শেষের দিকে। এই ধরনের চিন্তাধারা মানুষের মধ্যে কাজ করতেছিল, কিন্তু সেটা কোনো ধরনের ফরম্যাট তৈরি হয়নি, কোনো ফর্ম তৈরি হয়নি। কিছু কিছু লোক মানে এই ফিকহের বা এই চিন্তার সাথে নিজেকে সম্পৃক্ত করেছে বলবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ মৃত্যুর আরো 50 বা 100 বছর পর সুফিদের এই দর্শনটা কি হয়েছে একটা মানে পরিপূর্ণ একটা চিন্তাধারায় পরিপূর্ণ একটা দর্শনে পরিণত হয়েছে এবং এটা মানে মানুষের কাছে আত্মপ্রকাশ করেছে। ফলে এটা বাস্তব। তাদের ইমাম যারা আছে তাদের ইমামরা কিন্তু মানে হিজরি ষষ্ঠ শতাব্দীর পরের লোক, হিজরি ষষ্ঠ শতাব্দীর পরের লোক। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত এটা অনেক পরে এসেছে। কিন্তু তাজকিয়াতুন নফস কি আসলেই তাদের এইখান থেকে এসেছে? না, যেহেতু তাজকিয়াতুন নফস ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা সেই সফল হলো, সেই সার্থক হলো, সেই সত্যিকার সফলতা লাভ করতে পারলো মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করতে পারলো, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, সংশোধন করতে পারলো, যে সত্যিকার পবিত্রতা লাভ করতে পারলো। কাদ আফলাহা মান তাযাক্কা। এরপরে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে এই তাযাক্কা এর বিশ্লেষণও দেওয়া হচ্ছে কোন পদ্ধতিতে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, সে তার প্রতিপালকের জিকির করবে, ফাসাল্লা এবং সালাত আদায় করবে। এখন সুফি দর্শনের মধ্যে এই দুইটা জিনিসের মধ্যেই মূলত গড়বড় রয়ে গেছে। এই দুইটা বস্তুর মধ্যেই গড়বড় রয়েছে। আত্মশুদ্ধির সাথে মৌলিক ইবাদত সম্পৃক্ত, মৌলিক ইবাদত আত্মশুদ্ধির সাথে সম্পৃক্ত, এই আয়াত থেকেই বোঝা যাচ্ছে। সুতরাং কেউ যদি এই মৌলিক ইবাদত থেকে দূরে সরে গিয়ে মনে করে যে না আমি অন্য কোনো পদ্ধতিতে আত্মশুদ্ধি করতে পারবো, তাহলে তার এই বক্তব্য শুদ্ধ হবে না, তার এই বক্তব্য যথার্থ হবে না। আসুন, তাজকিয়াতুন নফস এর মূল বিষয় হচ্ছে তাজকিয়া।
তাজকিয়া শব্দ সম্পর্কে আমরা একটা কথা বলি, সেটা হলো তাজকিয়া শব্দটা আরবি ভাষায় দুটি অর্থে ব্যবহৃত হয়। যেমন যাকাত শব্দটা আরবি ভাষায় বহু অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যাকাত এবং তাজকিয়া একই রুট থেকে, ডিরাইভড ফ্রম রুট, ওয়ান রুট, এক রুট থেকে কি হয়েছে, এটা ডিরাইভড হয়েছে। একটা রুটই এর মধ্যে, সেটা হলো যাকাতিয়া, মানে তাজকিয়া বলা হয় তাকে আরবি ভাষায় আত-তাতহীর, কোন জিনিসকে পবিত্র করা, অথবা আত-তানমিয়া, কোন একটা জিনিসকে প্রবৃদ্ধি করা, সমৃদ্ধ করা। আপনি তাজকিয়াতুন নফসের দুটি অর্থ এখানে প্রযোজ্য। একটা হচ্ছে তাজকিয়াতুন নফস হচ্ছে আপনি তাতহীরুন নফসি মিনাল আদরানি ওয়াল আওসাখ, আপনি নিজের নফস, নফস বলতে এখানে বাহির থেকে কোনো জিনিস না, নিজেকে, মানে সহজ কথা বলতে নফস বলতে নিজেকে বলা হয়েছে। কারণ আমি আগে নফসের সংজ্ঞা দিয়েছি, খেয়াল আছে কিনা, বলছি তিনটি জিনিস মূলত নফসের মধ্যে ইনক্লুডেড। তিনটি জিনিসের সমন্বিত রূপ হচ্ছে কি নফস। একটা হচ্ছে আকল, আর হচ্ছে বাদন, আর হচ্ছে রূহ। এই তিনটি জিনিসের সমন্বিত রূপ হচ্ছে নফস। সুতরাং নফস বাহির থেকে আনার দরকার নেই। লোকেরা মনে করছে নফস কি সংশোধন করেন, নফস কি সংশোধন করেন কিভাবে, আপনি নিজেই তো সংশোধন হন নাই। তাদের ধারণা হচ্ছে নফস হচ্ছে বাহিরের কোনো জিনিস, মনে হয় যেন এটাকে নিজের ট্রিটমেন্ট করতেছে, বাহিরের একটা জিনিস না, বরং আপনি মূলত নিজেকেই এই তাতহীর, আপনি নিজেকেই পবিত্র করবেন মিনাল আদরানি ওয়াল আওসাখ, সকল প্রকার অশ্লীল, খারাপ, গর্হিত, নিষিদ্ধ এবং অপছন্দনীয় কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে পবিত্র করবেন। এই পবিত্রতা যদি হাসিল না হয়ে থাকে, তাহলে মূলত আপনি সত্যিকার ভাবে কি করতে পারবেন না, নিজেকে সমৃদ্ধ করতে পারবেন না। যখনই পবিত্রতা হাসিল হবে, তখনই দ্বিতীয় স্টেজ, সেটা হচ্ছে তানমিয়াতুহা আলা আল আখলাকিল ফাদিলা, উত্তম যে চরিত্র আছে, এই উত্তম চরিত্রের মাধ্যমে এরপরে আপনি নফসকে ডেভেলপ করবেন, এটাকে তৈরি করবেন, সমৃদ্ধ করবেন। সুতরাং প্রথমে আপনাকে পবিত্র করতে হবে। স্বাভাবিক কথাই, প্রত্যেকটা জিনিসের মূলত মানে এটা কিন্তু পৃথিবীর মানে বাস্তবতার সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ। এটা সমস্ত বস্তুই মূলত প্রথমে পবিত্র বা পরিচ্ছন্ন করা হয়, পরিষ্কার করা হয়, তারপরে সেটাকে ডেভেলপ করা হয়, ঠিক কিনা? রাস্তা প্রথমে পরিষ্কার করে দূর করে তারপরে এটার উপরে কি করা হয়, কার্পেটিং করা হয়। ঘরে প্রথমে ময়লা দূর করে তারপরে রং করা হয় থাকে। প্রত্যেকটি জিনিসের এভাবে ডেভেলপের সিস্টেম হচ্ছে এটাই। তাই একই পদ্ধতিতে মূলত আপনি যদি নিজেকেও সেটা করতে চান, নিজেকেও সত্যিকার তানমিয়ার মধ্যে আনতে চান, সমৃদ্ধির মধ্যে আনতে চান, অথবা নিজের আত্মার সমৃদ্ধি ঘটাতে চান, তাহলে প্রথম হচ্ছে আত্মাকে দূর করতে হবে ওই সমস্ত আওসাখ থেকে, ময়লা থেকে, যে ময়লাগুলো মূলত আত্মার মধ্যে লেগে আছে। সেটা গুনাহের মাধ্যমে হতে পারে, সেটা মানে কোনো খারাপ কাজের মাধ্যমে হতে পারে, খারাপ কথার মাধ্যমে হতে পারে। এখানে তিনটা জিনিসই সম্পৃক্ত। যদি মাথার মধ্যে মানে যেটাকে আকল বলা হয় থাকে, আকলের মধ্যে যদি মানে কোনো কারণে আওসাখ ময়লা ঢুকে যায়, যেমন আজকে বিকৃত চিন্তার অধিকারী যারা আছে, বিভিন্নভাবে বিকৃত চিন্তার অধিকারী যারা আছে, তাদের আত্মশুদ্ধি কিয়ামত পর্যন্ত হবে না যদি তাদের এই আগে এই চিন্তাকে পরিশুদ্ধ না করা হয়, ঠিক কিনা? কোনোদিন কেউ যদি বলে যে তাদের আত্মশুদ্ধি হয়ে যাবে, আমি বিশ্বাস করবো না, বিশ্বাস করার সুযোগ নেই। কারণ প্রথমে আকলকে কি করতে হবে, তার এই গর্হিত চিন্তা অথবা তার এই খারাপ চিন্তা, এটাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। আগে এটাকে ধুয়ে ময়লা মুক্ত করতে হবে। এখানে অনেক ময়লা জমে গেছে, বিভিন্ন ধরনের ময়লা জমে গেছে। তারপরে আসতে হবে কোথায়? তারপরে আসতে হবে তার রূহের মধ্যে। রূহের সংশোধনের ব্যাপারে দেখতে হবে যে মানে আত্মার সাথে আসলে কি কি সমস্যা জড়িত হয়ে গেছে। আত্মার সাথে মৌলিক কারোর সাথে প্রেম লেগে গিয়েছে, কারোর প্রতি এমন ভক্তি এসে গিয়েছে যে তাকে মাবুদের পর্যায়ে নিয়ে গিয়েছে, মানে হুজুরের কাছে মুরিদ হয়েছে, মুরিদ হয়ে হুজুরকে আল্লাহর পরিবর্তে মাহবুদ হিসেবে, কেবলা হিসেবে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহর কোনো কারণ নেই। এই বাংলাদেশে অন্তপক্ষে 10-12 হাজার কেবলাই আছে, আপনি কি বলতেছেন? নাউজুবিল্লাহর কোনো কারণ নেই, একজন দুইজন নয়। সুতরাং মানে আমাদের সতর্ক হতে হবে, মুসলমানদের কেবলা কোন দিকে আর তাদের কেবলা কোন দিকে। আপনি কি এদেরকে সংশোধন করতে পারবেন? এদের আত্মশুদ্ধি হচ্ছে? কারণ আসল তো আপনার রূহ তো মনে বরবাদ হয়ে গেছে, আপনি তো মানে রূহকে নিয়ে গেছেন অন্যদিকে। আসলে যাকে কিয়ামত পর্যন্ত আপনি শুদ্ধ করতে পারবেন না। শুদ্ধ করতে হলে আপনার আগে কি করতে হবে? এগুলো শুদ্ধ করতে হবে। তারপরে আসতে হবে যে গায়ের মধ্যে কি আপনার সমস্যা তৈরি হয়েছে, কোথায় সমস্যা, চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, সব ঠিক আছে, শুধুমাত্র সিনেমা দেখতে ভালো লাগে, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতোই পড়ে,
সিনেমা দেখতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে এটাকে সংশোধন করতে হবে, অন্যথায় আত্মাশুদ্ধি হবে না। এই জন্য বাহ্যিক এই দিকগুলো কি করতে হবে, প্রথমে সংশোধন করতে হবে। সংশোধন যদি আমরা করতে পারি তাহলেই কেবলমাত্র এটাকে ডেভেলপ করতে পারবো, অন্যথায় ডেভেলপ হয় না। কারণ পচা জিনিসের মধ্যে, ময়লা ময়লা দুর্গন্ধযুক্ত জিনিসের মধ্যে মানে এটার উপর কি হয় না, মানে ভালো কোনো কিছু তৈরি করা সম্ভব হয় না। খাবার নষ্ট হয়ে গেছে, এটাকে যতই আপনি মানে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, এটা আগে কি করতে হবে, এটার যে সমস্যা সেটা দূর করতে হবে, মানে এটা পরিশুদ্ধ হবে না। ফলে এখানে আমাদের পরিশুদ্ধির সমস্যা রয়ে গেছে। দীর্ঘ আলোচনার মধ্যে আরেকটি পয়েন্টের কথা বলবো, সেই পয়েন্টটা হচ্ছে আত্মশুদ্ধির জন্য। এটি সুফি দর্শনের মধ্যেও অবশ্য এই বক্তব্য এসেছে, কিন্তু হুবহু আমরা যেভাবে বলছি এভাবে আসেনি। কিন্তু ইলমুত তারবিয়ার যারা গবেষক, এই গবেষকরা এ বিষয়ে তারা বলেছেন যে এখানে নফস এর সাথে ব্যক্তির সাথে, নফস এবং ব্যক্তির সাথে সে তিনটি তাআমুল, ডিলিংস, তাআমুল বলা হয় ডিলিংসকে, মানে নফসের সাথে আপনি কিভাবে ডিল করবেন, তিনটা ডিলিংস এখানে অত্যন্ত তিনি মূলনীতি রয়েছে। এই মূলনীতির ভিত্তিতে আপনি নফসকে সংশোধন করার জন্য এই ডিলিংসটা করবেন। এটা এই জন্য যাতে করে মানে নফস আপনার অনুগত হয় আর নফস আপনার মাবুদ না হয়। বুঝতে পেরেছেন তো? কারণ বহু লোক আছে নফস হচ্ছে তার মাবুদ, সে জানে না, তার জানা নেই। কোরআন স্পষ্ট সাক্ষ্য দিয়েছে, আবার আপনি কি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে যে তার প্রবৃত্তিকে, নফসকেই তার মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফলে যে ব্যক্তির মাবুদ নফস হয়ে গিয়েছে, সে নফসের এত অনুগত যে নফস আজকে চাইল ঠিক আছে, নফসের অনুগত হয়ে চলে গিয়েছে যেখানে যাওয়ার, হয়তো বলছে আজকে ঠিক আছে, আজকে দেখি এক জায়গায় গিয়ে আড্ডা দিয়ে আসে, না সময়ের কোনো গুরুত্ব বুঝে না কোনো কিছু, যেহেতু সে নফসের অনুসারী। নফসের অনুসারী ব্যক্তি মূলত তার জীবনে সাধারণ যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা অনেক সময় থাকে না, নফস যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যাচ্ছে। সেটা উপলব্ধি করতে পারে না যে তাকে আসলে মানে খারাপ কাজের দিকে দাবিত হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে। সূরা ইউসুফ করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, কারণ নফস হচ্ছে আম্মারাতুন বিসসু, সব সময় খারাপ কাজ এর তোমাদেরকে নির্দেশ দিয়ে থাকে, ভালো কাজের নির্দেশ দিবে না। ভালো কাজের নির্দেশ দিবে তখন যখন নফসকে আপনার অনুগত করে নেবেন, আর নফস যখন আপনার কাছে বড় হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে নফস আপনাকে সবসময় খারাপ কাজেরই নির্দেশ দিচ্ছে, সবসময় কি করতেছে, খারাপ কাজের নির্দেশ দিচ্ছে। আর এটা নফসের মূলত প্রকৃতি। তাই নফসকে যদি আপনি ডিলিং করতে যান তাহলে আপনাকে এই তিনটি মূলনীতির অনুসরণ করতে হবে। এক নম্বর, আল ইনসাফু মিনহা ওয়া আদামু তাবরিয়াতিহা, নফস থেকে আপনি সত্যিকার ভাবে এই ক্ষেত্রে ইনসাফ করবেন। কখনো নফসকে একেবারে নিষ্কলুষ দোষ মুক্ত মনে করা যাবে না, কারণ দোষের সাথে এর সম্পৃক্ততা আছেই। বুঝতে পেরেছেন কিনা? দোষের সাথে এর একটা সম্পৃক্ততা আছেই। সুতরাং এটাকে কোনোভাবে আপনি নিষ্কলুষ মনে করবেন না। ফলে ইউসুফ আলাইহিস সালাম আসলে অন্যায় করেননি। বুঝতে পেরেছেন কিনা? সেখানে কোনো ধরনের অন্যায় বা অশ্লীল কাজ সংঘটিত হয়নি, বাস্তবতা কোরআন সাক্ষ্য দিচ্ছে। কিন্তু নফস এর একটা অংশ রয়ে গিয়েছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলতেছেন যে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আমি আবার নফসকে বরি মনে করতেছি না, দোষ মুক্ত মনে করতেছি না, নিষ্কলুষ মনে করতেছি না। নফসকে নিষ্কলুষ মনে করার সুযোগ নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? কারণ যে কোনো সময় নফস ঢুকে যেতে পারে, আপনি জানেন না, হয়তো এর মধ্যে নফসের একটা দখল থেকে যেতে পারে।
বা আপনি সোজা আল্লাহর ওলি মানুষ হেঁটে চলে যাচ্ছেন, দেখলেন যে এভাবে ডান দিকে বাম দিকে তাকাতে তাকাতে আপনার নফস অনেক দিক থেকেই আপনাকে পথভ্রষ্ট করে দিয়েছে, অনেক গুনাহ হয়ে গেছে, আপনি নিজেও জানেন, অনিচ্ছাকৃত ভাবে গুনাহ হয়ে যায় মানুষের। ফলে নফসের সাথে যদি কোনো ব্যক্তি তাআমুল করে, তখন তার উপর ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো সে তাবরিয়াতুন নফস করবে না কখনো। প্রশ্ন করতে পারেন যে সাইফুল্লাহ ভাই, তাবরিয়াতুন নফস করলে অসুবিধাটা কি? ভীষণ অসুবিধা। সেটা হলো তাবরিয়াতুন নফস, নফসকে যদি নিষ্কলুষ দোষমুক্ত মনে করে, তাহলে নফস আস্তে আস্তে তাআলু বড় হতে থাকবে, বড় হতে হইতে শেষ পর্যন্ত নফসই সবচেয়ে বেশি আপনার জন্য ভয়ানক হয়ে যাবে। এবং এটাই মূলত ইসলামের অহংকার। বুঝতে পেরেছেন? বলে আজকে যারা মানুষের কথা শুনতে রাজি নয়, এই যে মসজিদগুলোতে আপনি আলেম ওলামাদের কাছে কোরআন হাদিসের কথা শুনতে পারতেছেন না কেন? যেহেতু মাবুদুহুম আন-নফস, নফসই হচ্ছে তাদের মাবুদ। যদি সে নফসকে সে মনে করতেছে আমি তো সবকিছু, আমার সব জানা, যে মনে করে যে আমি সবকিছু, আমার কাছে সবকিছু আছে, সব জ্ঞান আমার কাছে, সেই সত্যিকার অর্থে নফস এর গোলাম। কারণ এখানে আমি শব্দটাই নফসের সাথে সম্পৃক্ত। এক নম্বর পয়েন্ট আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে এই বিষয়টি শেষ করব, যেহেতু আজকে আর আগাতে পারলাম না। আবার এদিক দিয়ে রাস্তা বন্ধ, আমাদেরকে একটু দ্রুত যেতে হবে। আমরা নফসের সাথে কাইফা নাতাআমাল মা আন-নফস, নফসের সাথে কিভাবে ডিলিংসটা হবে আমাদের, এই বিষয়টি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। এক নম্বর হচ্ছে জুমার সালাতে বা ঈদের সালাতে সম্মিলিত মুনাজাত কিভাবে করবে। মানে সালাত যথেষ্ট নয়, আবার মুনাজাত লাগবে, ব্যাপারটা এমন কিনা? আমরা ইসলামের অনুসারী, প্রবৃত্তির অনুসারী নয়। অল্প আগে তো কথাই বললাম, সম্মিলিত মুনাজাত কিভাবে করব, কেন করব? কারণ আমার ইসলাম তো আমার সালাতই সবচেয়ে বড় দোয়া। সুতরাং প্রশ্নই আসে না যে ঈদের সালাতের মধ্যে অথবা জুমার সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, প্রমাণিত হয়নি, সে কাজ করার প্রশ্নই আসলে কোনোভাবেই করবো না, আমরা কোনোভাবেই আমরা করবো না। বুঝতে পেরেছেন কিনা? কারণ আমরা তো সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমরা তো অনুসরণ করতেছি দ্বীনের, নফসের না। নফসের অনুসরণ করলেই তো আমি মানে কিভাবে মুনাজাত করবো এর জন্য একটা তরিকা বের করা দরকার। তরিকার কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই, সে কাজের জন্য আমাদের কোনো তরিকার প্রয়োজন নেই। সালাতের পর নাকি খুতবার সময়, সালাতের পর তো কোনো মুনাজাত নেই, কিন্তু খুতবার মধ্যে তো মানে দোয়া রয়েছে, খুতবার মধ্যে দোয়া রয়েছে। খুতবার মধ্যে আল্লাহর বান্দাগণ দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ফাইন্না সুনান তিরমিজি riwayat এর মধ্যে এসেছে, যাতে ইবনে সাবত আনসারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন ফাইন্না দা'ওয়াতাহুম তুহিতু বিওয়ারাইহিম। মুসলমানরা যখন দোয়া করে, তখন মুসলমানদের এই দোয়াটা চতুর্দিক থেকে মুসলমানদেরকে পরিবেষ্টিত করে, তাদেরকে হেফাজত করে। আসল জিনিস হারিয়ে গেছে, দোয়ার পদ্ধতি হারিয়ে যাওয়ার কারণে এখন আর দোয়ার তো কোনো দাম নেই। কারণ দোয়া তো বিদআতি দোয়া, তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বুঝতে পেরেছেন কিনা? বিদআতি দোয়া আবিষ্কার করে নিয়েছি, বিভিন্ন দোয়া, আখিরি মুনাজাত, এই দোয়া সেই দোয়া, বিদআতি দোয়া আবিষ্কার করে নিয়েছি, যে দোয়ার মধ্যে মূলত ইসলামের কোনো অংশ নেই। এই জন্য আমাদের এগুলো জানতে হবে মূলত কিভাবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। এটা কি আপনি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি না দাঁড়াই চলে গেছেন? না, বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা শুধু যদি সম্ভব হয় শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ লেখা আল জাওয়াউল কাফি, এই কিতাবটি পড়ে নিতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। এবং আমি মনে করে থাকি যে যদি কেউ এই কিতাব না পড়ছেন, আমি মনে করি যে সে আলেমই না, কারণ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড পয়েন্ট হলো, বুখারী ও মুসলিমের হাদিসে শুধু আজানের উত্তর দেওয়ার কথাই বলা হয়েছে, একামতের উত্তর কথা বলা হয়নি। আজান এবং ইকামত দুটাকে একই লফজে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন কিনা? আজান এবং ইকামত দুটাকে একই অর্থে ব্যবহার করা হয় থাকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মা বাইনাল আযানাইনি সালাহ, দুই আজানের মাঝখানে সালাত রয়েছে। দুই আজান কোনটা কোনটা? আজান এবং ইকামত। বুঝতে পেরেছেন কিনা? আজান আর ইকামতের ভিন্ন কোনো পরিভাষা নেই। যেখানে আজান সেটা ইকামত। প্রথম সময় আজ শুধু আজানই ছিল, ইকামতই ছিল, আজান ছিল না। পরবর্তী সময় সেটাকে আজান হিসেবে আখ্যা করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। সুতরাং আজান এবং ইকামত দুইটা একই হুকুম ইসলামের মধ্যে, দুইটার বিধান একই। একামতের উত্তর দিতে হবে কি, একামতের উত্তর দেওয়ার বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু কেউ কেউ বলেছেন যে মুস্তাহাব হচ্ছে একামতের উত্তর দেওয়া, এবং আমি মনে করি যে এটাই মূলত শুদ্ধ কথা, এটাই শুদ্ধ কথা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এটা বোঝা যায়। অনেকেই শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর বলে থাকেন, এটা
অনেকে শুধু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, এটা কি ঠিক? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলার পর যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ভুল করেননি, তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কোনো সহি রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তবে তার নাম যদি আসে, কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি বলতে পারেন, জায়েজ রয়েছে। প্রশ্ন তো লিখিত, মুখে বলেন বলেন মুখে বলেন, আমার হাতে সময় নেই। না, জুলাইখার বক্তব্য, জুলাইখার বক্তব্য হলো মানে এখানে মানে নফসের ব্যাপারে মানে মূল কথা বলা হচ্ছে, যেহেতু মানে তার সেখানে কিছু নফসের একটা সম্পর্ক ছিল।